আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মুমিন জীবনের একমাত্র লক্ষ্য হলো দয়াময় আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহকে পেয়ে গেলে জীবন সার্থক। আল্লাহকে পেতে হলে মানতে হবে তার বিধান, চলতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে। আল্লাহর বিধান আর নবীজির আদর্শ ছাড়া আল্লাহ তাআলার প্রিয় হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার কিছু আমল উল্লেখ করা হলো। তার মধ্যে ১ নম্বর হলো মুমিন আল্লাহর প্রিয়। যারা মুমিন তাদের সঙ্গে আল্লাহর ভালোবাসা গভীর। তারা আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা আয়াত ১৬৫। ২ নম্বর হলো তওবাকারী। যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। ৩ নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইমরান আয়াত ৩১। ৪ নম্বর হলো পবিত্রতা অর্জনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এই পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক, মানসিক, আদর্শিক, লেনদেন, কথাবার্তা ও আচার-আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমেও এই কথা ঘোষণা এভাবে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত ২২২। ৫ নম্বর হলো দানকারী। আল্লাহ তাআলা সব মানুষকে নিয়ামত দান করেন। দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না। দান করা মহান আল্লাহ তাআলার গুণ। যারা আল্লাহর এই গুণের অনুসরণে দান করবে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। ৬ নম্বর হলো ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত ৯। ৭ নম্বর হলো আল্লাহর প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। মর্মে কোরআনে এভাবে ঘোষণা দিয়েছেন, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয় আল্লাহ তাআলা নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত ১৫৯। ৮ নম্বর হলো মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত ৭৬। ৯ নম্বর হলো কোমলতাকে ভালোবাসেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেন, যারা কাজকর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সহকর্মী কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে, সব ক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। আর জটিলতা ও কুটিলতা নয়, বরং সহজতাকে যে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। সুতরাং যারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, দুনিয়াতে তারাই হবে সফল ও কামিয়াবি, তারাই হবে চিন্তামুক্ত ঈমানদার মুসলমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কুরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত করার তৌফিক দান করুন। আমিন।